সোহাগ, আজকে কত তারিখ রে? ভাই আজকে তো 3 তারিখ। আচ্ছা কেন ভাই, কোনো কি সমস্যা? আচ্ছা, সিনের টাকা পরিশোধ করার তারিখ জানি কত? ইয়েসিন তো 1 তারিখ টাকা পরিশোধ করার কথা, আজকে তো 3 তারিখ ভাই। কি, আজকে 3 তারিখ? তার মানে 2 দিন ওভার। বেটা এখনো টাকা পরিশোধ করলো না। চল ওর বাড়িতে যাবো। সিনের তো সাহস কম না, 2 দিন ডেট ওভার করে ফেলছে। ইয়াসিন, হ্যাঁ বেটা এদিকে আয়। তোর টাকা দেওয়ার ডেট কবে? ভাই 1 তারিখ। তাহলে আজ কয় তারিখ? ভাই আজ 3 তারিখ। তাহলে টাকা পরিশোধ করলি না কি জন্য? আমার গরুটা কেনার জন্য দালাল আসার কথা ছিল, ফের জানি কি সমস্যা হয়েছিল, যার কারণে এ আসতে পারে নাই। আমিও গরুটা বিক্রি করতে পারি নাই, যার কারণে আপনার টাকাটা দিতে পারিনি সময় মতো ভাই। এ বেটা, আমি তোর এত কথা শুনতে চাই না। লাভে আসলে এখনই টাকা পরিশোধ করবি। ভাই আমার আর 2টা দিন সময় দেন ভাই, সামনে সোমবারের দিন নাগেশ্বরী হাটে আমার গরুটা বিক্রি করে আপনার টাকা আমি লাভে আসলে সব পরিশোধ করে দিব ভাই। হে বেটা, এখন টাকা পরিশোধ করবি, নয়তো বাড়ির দলিল দিবি। আরে আপনি না সমাজসেবক, এই আপনার সমাজসেবা। আমি হালাল ব্যবসা করি, আর এই ব্যবসা টিকে রাখার জন্য আমি সবকিছু করতে পারি। কি হালাল ব্যবসা? শুধু আপনার কাছে হালাল ব্যবসা? সুদের টাকায় বাড়ি গাড়ি, সন্তানদের লেখাপড়ার খরচ সব করতেছেন, আর আপনি এই সুদের ব্যবসাকে হালাল মনে করেন? আপনাদের মতো সুদ ব্যবসায়ীরা হচ্ছে এই সমাজের কলঙ্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসাকে সর্বোত্তম হালাল পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আর সুদকে করেছেন ঘৃণা। ভাই, আমি এতদিন অর্থের মোহে পড়ে অন্ধ ছিলাম রে, তুই আমার চোখ খুলে দিয়েছিস। ইয়াসিন ভাই, তোর লাভ দিতে হবে না রে ভাই, তুই গরু বিক্রি করে সময় করে আমাকে টাকাটা দিয়ে দিস। যারা ব্যবসা করছো সুদের আর মনে করছো হালাল, ধরা তোমাকে পড়তেই হবে, আজ নয় তো কাল।